আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর মূল টপিক মশামাছি থেকে আমাদের গরু ছাগলকে কীভাবে হেফাজত করব এবং সঠিক উপায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার খামারের এটা রাইথের বাহিরের অংশ, কি পরিমাণ মশা দেখেন। আর এটা হচ্ছে আমার ভিতরের অংশ রাইতে। আমি কি উপায়ের কারণে গরুগুলো এত স্বাচ্ছন্দ্যবোধ ধারায় রয়েছে এটাই আপনাদেরকে ইনশাল্লাহ বোঝাবো। সাথে থাকেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাইতে দেখেন যদি মশায় কামড়াইতো তাহলে কিন্তু লেজ বাড়াইতো বা গরুগুলা লড়াচড়া করতো। তো এটার মূল কিভাবে আমি মশামাছি থেকে নির্মূল করলাম, এটার মূল কারণ হচ্ছে এই যে নীলকানার যে নেট, এই নেটটা হচ্ছে আসল কারিশমা। কারণ এর আগে আমি ইউটিউব দেখা আপনার থিনার ফিনিশ তারপরে যেটা হয়েছে এটা দিছি, কিন্তু কিছুতেই মশা মাছি তাড়ানো যায় নাই। অবশেষে আমি নেট দিয়ে দিলাম পুরাটা বাউন্ডারি। আর এটা হচ্ছে দিনের অংশ। দেখেন দিনের বেলাও দেখেন বেশি একটা মাছিয়ে ডিস্টার্ব করে না। মাছি যদি ডিস্টার্ব করতো তাহলে লেজ বেড়াইলে গরুগুলো লড়াচড়া করলে। তো দিনের বেলাও আলহামদুলিল্লাহ মশায় কোনো আক্রমণ করতে পারে না। তো এটার মূল কারণ হচ্ছে আপনারা যে যতই কিছু কোক, ধুমা কোক আর যাই কোক, সব কিছুই ফেল। এই নেট দিয়ে দেবেন এরকম। এই যে নেট দিয়ে আমি দরজা সিস্টেম করেছি, আমি চারিদিকে এরকম নেট দিয়ে রাখছি। আর নেটটা দেওয়ার আর একটা উপকার হয়েছে, কয়দিন আগে আপনারা হয়তো দেখছেন যে সফল খামারি ওনার গরুরে বিষ দিয়া মাইরা লাগছে। তো আমার এখানে আমার খামার থেকে প্রায় 2-3 হাত বাহিরে অনেক সাইডে বাউন্ডারি দেওয়া, আর নেটটা দিয়ে দিছি যাতে করে বাহির থেকে কোনো ট্যাবলেট বা কিছু ফেলাইলে নেটের জন্য যাতে ভিতরে না পড়ে। তো এই নেটটা সর্বদিকে উপকার মশামাছির জন্য 1 নম্বর উপকার। আর হয়েছে কি না, বাইরের থেকে যাতে কেউ কোনো আক্রমণ না করতে পারে, এজন্য আমি সামনে পিছে মানে মোট কথা চারপাশে আমার নেট দেওয়া। এখন আমার গরুগুলো আসলে আলহামদুলিল্লাহ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে দিনে রাইতে থাকতে পারে। আপনারাও চেষ্টা